মোটামুটি আপনার 3 লক্ষ পোনা আছে। এই এক হাউসে 3 লক্ষ পোনা? তাইলে তো আমার আইডিয়া ঠিক আছে দাদা। জি জি তাহলে তো আমার আইডিয়া ঠিক আছে। আমি আইডিয়া করছিলাম এখানে কয়েক লক্ষ পোনা হবে। কারোইল বাজার যাব। কারোইল নাকি? পারোইল বাজার। কারোইল আছে কি? না কারোইল না, পারোইল। পারোইল গেলে এটা তো ওঠে, এই গাড়ি যাবে। 10,000, 20,000, 5,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ সব মাছের পোনাই তো পাওয়া যায়। যে যতটুকু নেবে। আচ্ছা, মনে করেন 1,000 থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত। আদমদিঘির গাড়ি কোথায় পাওয়া যায়? ওই পাশে ওই নগাঁও। ওই সামনে না? মাছ উঠিয়ে এখানে মাপা হচ্ছে। এই মাছটাই মূলত আমি নিব। দাদা এখানে আছেন, উনি মেপে দিচ্ছেন মাছটা। এই মুহূর্তে আমাদের হ্যাচারিতে মোটামুটি 20 লক্ষর মতো পোনা আছে। এটা আমরা দেখতেছি, এটা কিসের পোনা দাদা? এটা ভিয়েতনামি কই। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, আজকে যাচ্ছি বগুড়ার আদমদিঘিতে। তো ওখানে যাব আমি মূলত পোনা কেনার জন্য। সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদমদিঘিতে আপনারা কি ধরনের পোনা পেতে পারেন, কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, অল টোটাল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি, তাহলে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এটা বগুড়া চারমাথা বাস স্ট্যান্ড। তো আপনারা যেখান থেকে আসেন না কেন, বগুড়া চারমাথা বাস স্ট্যান্ড আপনাদের আসতে হবে। মূলত এখান থেকে এখানে আপনারা যদি ঢাকা, সিরাজগঞ্জ কিংবা যদি দিয়ে আসেন, আপনাদের মূলত চারমাথা বাস স্ট্যান্ড এখানে এসে নেমে দিবে। এবং এখান থেকে আপনাদের আদমদিঘির জন্য আলাদা একটা বাস আছে এই পাশে, ওইদিকে যাবো আমি এখন। ওখানে গিয়ে আপনার ওখান থেকে বাসে উঠে তারপরে আদমদিঘির দিকে যেতে হবে। মূলত আমার এখানে কিছু স্মৃতি রয়েছে, যেমন আমি কিন্তু এর পাশেই আমার এই ঠনঠনিয়াতে আমার কলেজ ছিল। তো মূলত এই যে এরিয়া দেখতে পাচ্ছেন, এটা এরকম ছিল না তখন। এই যে এদিক দিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে এখানে। যেমন এখানে অনেক রুটির দোকান ছিল। আমি যখন কলেজে যেতাম তখন মূলত এখানে রুটি কিনে খেতাম। এই যে এই পাশ দিয়ে রুটির দোকান ছিল, 10 টাকা করে দিত রুটি এবং সবজি। ওগুলো কিনে আমি খেতাম। এখানে বাস থেকে নেমে দিত। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমি কলেজের দিকে যেতাম ইনশাল্লাহ। তো এই যে এখনো একটা দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকেই মূলত আমার কলেজে যাওয়া আসা হতো। আপনারা যদি ঢাকা থেকে আসেন, ঢাকার আমি ভাড়াটা আপনাদেরকে বলে দিই, তাহলে আইডিয়া পাবেন কোথায় থেকে কত টাকা লাগতে পারে। সিরাজগঞ্জ থেকে আসলে আপনার 60 থেকে 70 টাকা লাগবে। এবং ঢাকা থেকে যদি আসেন তাহলে মোটামুটি 600 টাকা লাগবে বগুড়া চারমাথা পর্যন্ত আসতে। এবং চারমাথা থেকে আদমদিঘি যেতে কত লাগে আমি জানি না সঠিক, দেখা যাক। আমি আগে বাসে উঠি, তারপরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ কত লাগে। আদমদিঘির গাড়ি কোথায় পাওয়া যায়? ওই পাশে ওই নগাঁও। ওই সামনে না? তো আদমদিঘির গাড়ি মূলত আপনারা বাস স্ট্যান্ড যেখানে নেমে দিবে, চারমাথা ওই পাশে নেমে দিবে। ওখান থেকে এই যে ব্রিজের নিচে হয়ে আসবেন, এখানে এই যে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট রহমতুল বাড়ি সড়ক, এখানে আসবেন। তো এখানে এসে সামনে দেখতে পাবেন এখানে বাস রয়েছে। এই যে বগুড়া নওগাঁর যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাসগুলো, এগুলোই মূলত আপনার আদমদিঘিতে যাবে। এই যে টাকাটাই করতেছে, দেখি বাবা। আদমদিঘি ভাড়া কত? না ব্যাগ নাই আমার কাছে বাবা। আদমদিঘি ভাড়া কত? বাবা আদমদিঘির ভাড়া কত বাবা? আদমদিঘি ভাড়া কত? 70। টিকিট দিল, এখানে টিকিট দেখতে পাচ্ছেন, এটা হলো টিকিট। আদমদিঘি 70 টাকা নিয়েছে। এইগুলো এই বাসে উঠেই আবার আদমদিঘি যেতে হবে। এটাই তো এই বাসের টিকিট। আদমদিঘি টিকিট কোনটা? এই বাসের তো।
সম্ভবত এখানে বড় বাস পাওয়া যায় না, ছোট বাসে করে যেতে হবে। দেখা যাক। তো সমস্যা হলো আমার তো আসার সময় সমস্যা হবে মনে হচ্ছে, মাছ নিয়ে আসতে তো সমস্যা হবে। তো মোটামুটি 70 টাকা লাগছে, 70 টাকার টিকিট। এটা 70 টাকা হলে আপনারা বগুড়া চারমাথা থেকে আদমদীঘি যেতে পারবেন। আদমদীঘি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এইটা আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মূলত এটা হচ্ছে আদমদীঘি বাস স্ট্যান্ড। তো মূলত আমি আমার এক দাদার সাথে কথা বলে আসছিলাম, হিন্দু দাদা, যে ওনার কাছ থেকে মাছ নিব। তো এখানে দেখি আমি দাদাকে ফোন দিব, এখন ফোন দিয়ে দেখি কোথায় আছে। আমাকে 2টার দিকে আসতে বলছিল, যেহেতু ওনার 12টা থেকে 2টা পর্যন্ত কাজ আছে সেটা বলছে, এবং আমাকে আসতে বলছিল হচ্ছে 2টায়। কিন্তু আমি তো আগেই চলে আসছি। দেখা যাক, আমি দাদাকে এখন ফোন দিব। আর এই তো এতটুকু সময়, এখন তো নামাজের সময় হয়ে গেছে অলমোস্ট। নামাজ পড়তে পড়তে ইনশাল্লাহ 2টা যাওয়ার সময় হয়ে যাবে। এর ভিতরে দাদাও চলে আসবে, দাদার সাথে যাবো ওনার বাসাতে। পাশাপাশি হ্যাচারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকগুলো হ্যাচারি আছে এখানে, এই এলাকা টোটালি নাকি হ্যাচারি দিয়ে সমৃদ্ধ। তো আপনাদেরকে টোটালি দেখানোর চেষ্টা করব। মূলত আমার পাশে একটা মসজিদ আছে, এখানে দেখাই আপনাদের। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা সুন্দর। এই মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়বো এবং এখানেই থাকবো। দাদা আসে তারপরে ইনশাল্লাহ যাবো। এর আগে আমার কখনো এখানে আসা হয়নি। চাচিয়াতে এই প্রথম আসলাম, সরি আদমদীঘিতে এই প্রথম আসলাম। তো দেখি কি হয়, আর আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। এখন তো সব কিছু রাস্তাঘাট টোটালি প্রায় অচেনা, কিছুই চিনতেছি না। সব কিছু একদম অলমোস্ট সব কিছুই আমার অচেনা। এই বগুড়াতে থাকলেও এখানে কখনো আসা হয়নি। যে দাদার সাথে কথা বলছিলাম উনি 10 মিনিট আগেই এখানে ছিল। আমি মাত্রই ফোনে কথা বললাম, উনি বলতেছে 10 মিনিট আগে ফোন দিলে আমি তোমাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে পারতাম। তো যা হওয়ার হয়েছে, এখন দেখা যাক। যাইতে হবে কারইল, এখান থেকে আরও সম্ভবত 2-4 কিলো হবে, 2-4 কিলো হবে। দেখি আমি যাওয়ার পরে আপনাদেরকে জানাবো। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে বগুড়া চারমাথা থেকে আদমদীঘি আসতে অলমোস্ট 40 মিনিট সময় লাগে এবং 70 টাকা ভাড়া লাগে। আপনারা যেখান থেকে আসেন প্রথমে বগুড়া শহরে আসবেন, এবং নেক্সট বগুড়া শহর থেকে আপনাদের একটা বাসে করে, এইগুলো বাসে করে হচ্ছে মূলত আপনার আদমদীঘি এসে নামতে হবে। এবং নেমে এখান থেকে আপনার অনেক ধরনের হ্যাচারি আছে। আপনি যে কোনো মানুষের সাথে কথা বললে কিংবা অনলাইন থেকে কারোর সাথে কথা বললে এখানে আসতে পারবেন। আর মাছের দামগুলো আমি ইনশাল্লাহ যে হ্যাচারিতে গিয়ে তারপরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। পারুল বাজার 25 টাকা ভাড়া, আর বেশি হবে 6 কিলো। ওই তো কারইল বাজার যাবো। কারইল নাকি পারুল বাজার? কারইল আছে কি? না কারুল না, পারুল। পারুল গেলে এটা তো ওঠে, এই গাড়ি যাবে। এই অটোতে পারইল বাজার যেতে হবে। এখান থেকে আনুমানিক 5 কিলোমিটার, ভাড়া হচ্ছে 25 টাকা বলতেছে। তো দেখি পারইল বাজার যেতে হবে। পারইল বাজার থেকে আমি যে জনের সাথে কথা বলে আসছি উনি ওখানে দাঁড়ায় থাকবে, কিংবা ওখান থেকে আমার হ্যাচারিতে যেতে হবে। তো আমরা চলে এসেছি আমাদের এই দাদার খামারে। তো আমরা অনেক দূর থেকে তো মূলত আসলাম, দাদার সাথে দেখা হয়েছে। দাদা দেখা হওয়ার পরে আমি হ্যাচারিতে আসছি। মোটামুটি হ্যাচারিতে আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ হ্যাচারিতে কী কী মাছ রয়েছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু টোটালি মাছের হ্যাচারি, এবং মাছের যে হাউসগুলো মোটামুটি এইগুলো, এদিকে হাউস ফাঁকা রয়েছে, কিন্তু আপনাদেরকে এখন যেখানে নিয়ে যাব সেখানে মূলত অনেক পরিমাণ মাছ রয়েছে। আপনাদের চাহিদা মতো কিন্তু আপনারা এখান থেকে মাছ নিতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এই প্রায় অলমোস্ট সবগুলো হাউজে কিন্তু মাছ দিয়ে ভর্তি। এই যে মাছের পোনাগুলো রয়েছে এখান দিয়ে, তো অনেক পরিমাণ পোনা কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে পোনা নিতে পারবেন। দাদার সাথে আমি কথা বললাম, আপনাদেরকে মাছের আইডিয়াও দেবো ইনশাল্লাহ।
কীরকম কি বিক্রি করছে। আমি মূলত ভিয়েতনামি কই মাছ নেওয়ার জন্য আসছি। আপনারা জানেন যে এটার বিষয়েও দাদার সাথে কথা হয়েছে। তো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কীরকম দামে দাদা মাছ বিক্রি করছে। আমার সামনে দাদা দাঁড়িয়ে আছে, এখানে রয়েছে। তো আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তারা আদমদিঘি থেকে দাদার সাথে এই নাম্বারে কথা বলে চলে আসবেন, দাদার সাথে সরাসরি কথা বলে চলে আসবেন। তো এখানে আসলে এখানে কিন্তু সব ধরনের মাছের পোনাই মোটামুটি পাওয়া যায়। তো চলেন দাদার সাথে আমরা একটু কথা বলি যে এখানে কি কি মাছের পোনা পাওয়া যায়। এখানে সকল রকমের পোনা পাওয়া যায়, শিং, মাগুর, পদ্মা, গলসা, কই মাছ, পাঙ্গাস, আচ্ছা, সকল রকম ক্যাট মাছ আমাদের এখানে। কি পরিমাণ পোনা পাওয়া যাবে যদি কেউ নিতে চায়? আমি তো 10,000, 20,000, 5,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ সব মাছের পোনাই তো পাওয়া যায়। যে যতটুকু নিবে। আচ্ছা, মনে করেন 1,000 থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত। কিন্তু মোটামুটি সব সময়ই পাওয়া যায় নাকি? সব সময়। এই পোনাগুলো আসলে দাম কিরকম অনুযায়ী হয়, যে কত লাইনের মাছ এই অনুযায়ী নাকি এটা কিভাবে দাম? আপনার সময় দেখা যাচ্ছে যে 1,000 লাইনের মাছ সময়তে 80 পয়সা থাকে, সময়তে আবার 40 পয়সা থাকে, সময়তে আবার 60 পয়সা থাকে, সময়তে আবার 1.5 টাকা পিস হয়। এটা মনে করেন ধরেন সময়ের উপর, চাহিদার উপর নির্ভর করে। এটা তো ওই পাঙ্গাস মাছের ক্ষেত্রেও কি এরকমই দাম? হ্যাঁ, সব মাছের পোনার ক্ষেত্রেই না? ও আচ্ছা আচ্ছা। সকল মাছের পোনার ক্ষেত্রে ওঠা নামা, বাজার ওঠা নামা যে কোনো মুহূর্তে হতে পারে। এটা আপনাকে বাজারে যখন যেটা চলবে সেভাবে আপনাকে ক্রয় এবং বিক্রয় আমরা করে থাকি। তো আমি তো এখানে আসছি, কিন্তু অনেকে তো আসতে পারবে না, তো তাদের জন্য মূলত হ্যাঁ হোম ডেলিভারি সার্ভিস আছে তো না? আছে। তো আপনারা তো এখান থেকে একদম সিল প্যাক করে একদম অক্সিজেন দিয়ে আমাদের ফিশারির ভাউচার আছে, ভাউচার সহকারে গাড়ি যাবে, সেই গাড়ি ভাড়া দিয়ে মালটা রাননোট করে নেবে, সমস্যা নেই, এতে কোনো প্রবলেম নাই। যদি ধরেন যাত্রাপথে যদি কোনো মাছের ক্ষতি হয়ে যায়, যদি কোনো ক্ষতি আসে সেটা কোম্পানির, আপনি দায়ী না? তাহলে তো অনেক ভালো হবে আর কি। মূলত খামারিদের যারা ছোট খামারি আছে হয় কি যে অনেকে এই ক্ষেত্রে তো টাকা আগে পেইড করতে হয়। হ্যাঁ, আগে পেড করবে, সমস্যা নাই, কিন্তু ওখানে পোনা সুস্থ পালে আমার গাড়ি তো যখন ওখানে যাবে অবশ্যই, তা তো দেখা যাচ্ছে মাছের দাম 50,000, গাড়ি একটা যাচ্ছে 6 লাখ টাকা, তা তো অবশ্যই ঠিক আছে কিনা? গাড়ির দাম তো হ্যাঁ, তাহলে টাকা আগে পেড করলে তো সমস্যা নাই। তারপরে এতটি মাছ মারা গেছে, সে টাকা ওখানে ঘরত যাবে, সমস্যা নেই। আপনাদের এখানে যদি আমার ভিডিও থেকে কেউ আসে, কোনো ছোট খামারি আমার মতো যারা ছোট খামারি মাত্র শুরু করতে যাচ্ছে, তাদের জন্য আসলে আপনি কিছু ডিসকাউন্ট করবেন কিনা? অবশ্যই। দেখা যাচ্ছে যে দূর থেকে আসছে, অবশ্যই তার জন্য ডিসকাউন্ট আছে। এই মুহূর্তে আমাদের হ্যাচারিতে মোটামুটি 20 লক্ষর মতো পোনা আছে। এটা আমরা দেখতেছি, এটা কিসের পোনা দাদা? এটা ভিয়েতনামি কই। আচ্ছা, ভিয়েতনামি কই পোনা। এটা মোটামুটি আপনার 85 দিনের পূর্ণাঙ্গ খাবার খাওয়াইলে 85 দিনের ভিতরে আপনার 8-10 কেজিতে হয়ে থাকে। ও আচ্ছা, তাইলে তো এখানে কোনো সন্দেহ নাই। এটা আমরা দেখলাম হচ্ছে ভিয়েতনামি কইয়ের পোনা, হ্যাঁ নাকি কি বলেন এটা? ভিয়েতনামি কই। আচ্ছা আচ্ছা। এটা আর কি কি পোনা আছে এখানে দাদা, দেখাতে পারবেন? পোনা আছে, এখনো পূর্ণাঙ্গ সব পোনা নামেনি। এটা কত লাইনের হবে আপনি যেটা দেখালেন এখন? এটা মোটামুটি 2000 লাইনের। 2000 লাইনের, হ্যাঁ জি। তো আমরা কি আর দুই একটা দেখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই। এর চেয়ে বড় কিংবা ছোট? এটাতে তো মনে হচ্ছে যে একটু বড় পোনা আছে। হ্যাঁ, এটা একটু বড়। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ কত পরিমাণ মাছ রয়েছে। এখন মূলত আমি যখন প্রথম আসি, আমার ভিডিওতে আছে, দেখাবো কি পরিমাণ মাছ ছিল, এখনো নিচে চলে গেছে। তারপরেও দেখতে পাচ্ছেন এইটাও তো ভিয়েতনামি কই দাদা না? জি জি। আচ্ছা, মাছগুলো তো অনেক চঞ্চল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুবই সুন্দর মাছগুলো, কিন্তু একদম সুস্থ দেখতেও, যেমন দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুস্থ মাছ, খুবই ভালো নড়াচড়া করতেছে। তো অনেক জায়গায় হয় কি যে মাছের লেজ ভাঙা থাকে কিংবা অনেক জায়গায় সমস্যা থাকে, এই দেখেন কি পরিমাণ নড়াচড়া করতেছে। যাক, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা যারা মাছ নেবেন
অনায়াসে দাদার কাছে আসতে পারেন। আমিও আজকে নিয়ে যাব ইনশাল্লাহ। দাদার তো লোকেশন আমি দিয়েই দিলাম, ডেসক্রিপশনে আপনাদের নাম্বার এবং দাদার নাম্বার সব কিছুই দিয়ে দিব, ঠিকানা সহ। আপনারা চাইলে এখানে এসে দাদার কাছ থেকে দেখা করে, এখন প্রচুর পরিমাণে পড়ে আছে। এই যে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন কি পরিমাণ পোনা, মনে হচ্ছে ওখানে কয়েক লক্ষ পোনা এক জায়গাতেই রয়েছে, এরকম একটা পরিস্থিতি। এটাতে মোটামুটি আপনার 3 লক্ষ পোনা আছে। এই এক হাউসে 3 লক্ষ পোনা? হ্যাঁ, তাইলে তো আমার আইডিয়া ঠিক আছে দাদা। জি জি তাহলে তো আমার আইডিয়া ঠিক আছে। আমি আইডিয়া করছিলাম এখানে কয়েক লক্ষ পোনা হবে, আসলে ঠিকই আছে, এখানে কয়েক লক্ষ পোনাই রয়েছে আর কি। এখানে এই যে দেখেন আবার উঠেছে কত দাদা, সুন্দর সাইজ। বাহ মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ নড়াচড়া করছে, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম সুস্থ বাচ্চা। দেখেই মনে 20 নাই 20 আর দেখেই মনে হচ্ছে সুস্থ বাচ্চা। দেখেন আপনারা, অনেক দেখেন এগুলো অনেক মাছ থেকে গ্রেডিং করে নেওয়া। আচ্ছা গ্রেডিং করে নেওয়া। মোটামুটি আপনার 95% ফিমেল হবে। 95% ফিমেল। হ্যাঁ। তো এইটাতে দাদা কি খাবার, কোন কোম্পানির খাবার খাওয়ালে মোটামুটি ভালো? মোটামুটি আপনার আমরা খাওয়াচ্ছি বর্তমানে টঙ্গে, নিউ হোপ বা এদের টঙ্গে বা নিউ হোপে, দুটোই আমরা মূলত বেশি খাওয়াই। এই দুটাতে বর্তমানে খুব রেজাল্ট ভালো দিচ্ছে। আচ্ছা, খামারিরা যদি চায়নাতে, হ্যাঁ, খামারে যদি নিয়ে যায় সেক্ষেত্রে কোনটা বাড়িতে, যদি আপনি যেটা নাম বললেন সেটা যদি সচরাচর সব জায়গায় যদি পাওয়া না যায়, তাহলে কোনটা খাওয়া যেতে পারে? নারিশ আছে, এসিআই আছে, মেঘা আছে, সব ফিটের মানই ভালো, কিন্তু মূলত এই চায়না ফিটগুলোর মানটা বেশি ভালো একটু। ও আচ্ছা, এই মাছগুলো আমি যদি সচরাচর যেটা পাওয়া যায় নারিশ, আপনি বললেন, তো নারিশের ফিট যদি খাওয়াই সেক্ষেত্রে এই মাছটা কতদিনে আমি 6টা 7টাতে কেজি নিয়ে আসতে পারবো? আপনার 6টা 7টায় হচ্ছে 4 মাস লাগবে, 3 মাসের ভিতরে হচ্ছে 10টা 12টা হবে, 10-12টা কেজি আসবে। হ্যাঁ, আবার 6 মাসে হবে আপনার মোটামুটি 2টা 3টা। জি। এই হ্যাচারিতে মূলত আমি যেখানে এসেছি এখানে 2টা পার্ট আছে। আমি এখন যেটাতে আছি এটা হচ্ছে একটা হাউস। এখানে মূলত পাবদা, তারপরে শিং, পাঙ্গাস এরকম মাছগুলো রাখা হয় এই পাশে। এবং আরেকটা যদি দেখাই, যেখানে ভিয়েতনামি কই এই মাছগুলো চাষ হয়। এই যে দেখেন, এটা হচ্ছে মূলত ওই শেডটা। এটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনার ভিয়েতনামি কই রয়েছে। এখানে যদি আপনারা আসতে চান, লোকেশনটা আবারও বলে দিই, আপনারা নওগাঁ হয়েও আসতে পারবেন। এবং আপনারা যদি বগুড়া হয়ে আসেন, বগুড়া হয়ে আসলে মূলত আপনার আসতে হবে, সর্বপ্রথম আসতে হবে বগুড়া চারমাথা থেকে আদমদিঘির বাসে উঠবেন। আদমদিঘির বাসে উঠে আদমদিঘি বাস স্ট্যান্ডে নামবেন। সেখানে নেমে আপনার আসতে হবে হচ্ছে পরাইল বাজার। এখানে আসলে এসে দাদাকে ফোন দিলে কিন্তু দাদা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এবং আপনার যতগুলো ইচ্ছা 5,000, 10,000, 1 লাখ পর্যন্ত মাছ কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি মূলত এই যে হাউস দেখতে পাচ্ছেন এইটার মাছ নিব। এটা হচ্ছে আপনার 1700 লাইনের মাছ, তার মানে 1 কেজিতে 1700 পিস পোনা থাকবে এটাতে। এদিকে আরও আছে, এর চেয়েও বড় পোনা আছে, 2000 লাইনের, 3000 লাইনের পোনাও আছে। লাইনের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। লাইনের বিষয়টা হচ্ছে যে 1 কেজিতে মূলত কত পিস আপনারা পোনা পাবেন সেটাকে মূলত লাইন বলা হয়। তো আমি 1700 লাইনের পোনা নিচ্ছি, যেহেতু ছোটো হাউস ওই জন্য অল্প করে মাছ নিচ্ছি। যদি এটা পরীক্ষামূলকভাবে সফল হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে বড় করে করার চেষ্টা করব। তো ওই যে দাদারা এখানে প্যাকেজিংয়ের ব্যবস্থা করছে। আপনারা যদি নেন তাহলে এইভাবে সুন্দর প্যাকেজিং করে এর ভিতরে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিবে। দাদারা এখানে রয়েছে, মূলত এখান থেকে মাছটা আমি নিব। মাছ উঠিয়ে এখানে মাপা হচ্ছে। এই মাছটাই মূলত আমি নিব। দাদা এখানে আছেন, উনি মেপে দিচ্ছেন মাছটা।
মূলত আমি 2 কেজি নিব, 2 কেজিতে আনুমানিক মাশাআল্লাহ দেখেন সবগুলো এক সাইজ, একেবারে এক সাইজ, পারফেক্ট মাপ। অনেকে 19-20 থাকতে পারে, কিন্তু এটা একেবারে 100-তে 100 অ্যাকুরেট মাপ আছে। তো এই বস্তাতে করেই আমি বাড়িতে নিয়ে যাব ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে দাদার হ্যাচারির ব্যানার, এখানে নাম্বার আছে, আপনারা যারা নিতে চান এখানে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু দাদার সাথে কথা বলতে পারেন। মাছ তো দেখলেনই, মাছ অবশ্যই আপনাদের পছন্দ হবে।